অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত এবং বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল আগামী ১৬ মার্চ থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। তিনি বলেন, সরকার নির্বাচনের আগে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের কাছে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচনের পরপরই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। অবশেষে তিনি এবং তার সরকার তাদের সেই দেওয়া কথা রাখলেন। আগামী ১৬ মার্চ থেকে এই নবম পে স্কেল সম্পূর্ণরূপে এবং কার্যকরভাবে বাস্তবায়ন হবে। সবচেয়ে আনন্দের বিষয় হল, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই এই নতুন পে স্কেলের আওতায় সকল ধরনের আর্থিক সুযোগ সুবিধা এবং বর্ধিত বেতন হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা। এই ঘোষণার পর থেকে সারা দেশের সরকারি দফতরগুলোতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী এই যুগান্তকারী সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, এবারের নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ২২,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু মূল বেতন বৃদ্ধিই নয়, এর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের প্রাপ্ত বিভিন্ন ভাতাতেও আনা হয়েছে বেশ বড় ধরনের এবং সময় উপযোগী পরিবর্তন। পে স্কেলের এই সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সময় ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই বহুদিনের অপেক্ষার অবসান আজ সত্যিই ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মহলে এবং কর্মচারী সংগঠনগুলোর মধ্যে যে নবম পে স্কেল নিয়ে ব্যাপক আলোচনা, দাবি দেওয়া এবং বিপুল প্রত্যাশা চলছিল, অবশেষে সেটি বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা আসায় সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। অর্থমন্ত্রী তার এক দীর্ঘ এবং বিশদ বক্তব্যে বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকার দেশের সেবা খাতে নিয়োজিত সরকারি চাকরিজীবীদের কাছে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিল। সেই নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রধান একটি বিষয় ছিল দ্রুততম সময়ের মধ্যে নতুন পে স্কেল বা বেতন কাঠামো কার্যকর করা। দীর্ঘ সময় ধরে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি কোষাগারের প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করে অবশেষে সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, বর্তমান সরকার সবসময় আন্তরিকভাবে চেষ্টা করে নির্বাচনের আগে জনগণকে দেওয়া সকল অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে। এই নবম পে স্কেল কার্যকর করার পদক্ষেপটি সেই অঙ্গীকার পূরণেরই একটি অন্যতম বড় এবং দৃশ্যমান উদাহরণ হিসাবে সবার সামনে তুলে ধরা হয়েছে। সরকারি চাকরিজীবীরা গত কয়েক বছর ধরে লাগাতারভাবে নতুন পে স্কেলের যৌক্তিক দাবি জানিয়ে আসছিলেন। কর্মচারী সংগঠনগুলোর মতে, বর্তমান অস্থিতিশীল বাজার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে পুরনো এবং সেকেলে বেতন কাঠামো দিয়ে মাস শেষে সংসার চালানো তাদের জন্য অনেক ক্ষেত্রেই অত্যন্ত কঠিন ও দুর্বিষহ হয়ে পড়েছে। কর্মচারীদের এই কঠিন বাস্তবতা এবং দৈনন্দিন জীবনের সংগ্রাম বিবেচনায় নিয়েই সরকার অত্যন্ত সহানুভূতিশীল হয়ে এই নতুন পে স্কেল দ্রুত কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। অর্থমন্ত্রী পুনরায় নিশ্চিত করে জানান, আগামী ১৬ মার্চ থেকে নবম জাতীয় পে স্কেল দেশের সর্বত্র সম্পূর্ণরূপে কার্যকর করা হবে। এর মাধ্যমে দেশের কেন্দ্র থেকে শুরু করে প্রান্তিক পর্যায় পর্যন্ত সকল সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুফল পেতে শুরু করবেন। অর্থমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে এই নতুন পে স্কেলে শুধু মূল বেতনই আনুপাতিক হারে বাড়ানো হয়নি, বরং চাকরিজীবীদের জীবনমান সহজ করতে বিভিন্ন ভাতা ও আনুষাঙ্গিক আর্থিক সুবিধার ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়ক ভাতার পরিমাণ বর্তমান বাজারের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে চাকরিজীবীদের এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা আগের চেয়ে আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীও এ বিষয়ে তার মূল্যবান বক্তব্য দিতে গিয়ে সুস্পষ্টভাবে বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি সম্পূর্ণ ন্যায্য, স্বচ্ছ এবং সময় উপযোগী বেতন কাঠামো নিশ্চিত করা। তিনি স্মরণ করিয়ে দেন যে সরকারি প্রশাসন এবং এর সাথে জড়িত কর্মীরা হচ্ছে দেশের সার্বিক উন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। যারা এই বিশাল প্রশাসনিক ব্যবস্থায় নিরলসভাবে দিনরাত কাজ করছেন, তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা রাষ্ট্রের একান্ত প্রয়োজন। নতুন পেস্কেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় হল এর বেসিক বা মূল বেতন নির্ধারণ প্রক্রিয়া। প্রধানমন্ত্রী অত্যন্ত আনন্দের সাথে জানান যে এবারের পেস্কেলের সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে 22,200 টাকা। অর্থনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা মনে করছেন, আগের অষ্টম পেস্কেলের তুলনায় এই বৃদ্ধি যথেষ্ট উল্লেখযোগ্য এবং ইতিবাচক। এর ফলে প্রশাসনের একেবারে নিম্ন পর্যায়ের এবং মাঠ পর্যায়ের অসংখ্য সরকারি কর্মচারী সরাসরি এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, যা তাদের দারিদ্র্য দূরীকরণে বিশাল ভূমিকা রাখবে। এছাড়াও পূর্বের তুলনায় বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধার ক্ষেত্রেও যে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, তা চাকরিজীবীদের প্রকৃত আয় বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে শহর অঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা এবং সবার জন্য চিকিৎসা ভাতা নতুনভাবে এবং বর্ধিত হারে নির্ধারণ করা হয়েছে, যাতে চাকরিজীবীরা বাস্তবিক অর্থেই কিছুটা আর্থিক স্বস্তি পান এবং নিশ্চিন্তে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন। সরকারি চাকরিজীবীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন এবং সমিতি সরকারের এই সময় উপযোগী ঘোষণাকে অত্যন্ত ইতিবাচক এবং সাধুবাদ জানানোর মতো একটি পদক্ষেপ হিসাবে দেখছে। বিভিন্ন সংগঠনের নেতারা গণমাধ্যমকে বলছেন যে দীর্ঘদিনের সীমাহীন অপেক্ষার পর সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের সবার জন্য একটি বিশাল স্বস্তির খবর নিয়ে এসেছে। বিশেষ করে সামনে পবিত্র ঈদুল ফিতর আর ঠিক ঈদের আগেই এই আনন্দদায়ক ঘোষণা আসায় তারা এবং তাদের পরিবারের সদস্যরা আরও অনেক বেশি খুশি হয়েছেন। অর্থমন্ত্রী এ প্রসঙ্গে আশ্বস্ত করে বলেন, শুধু কাগজে কলমে পেস্কেল কার্যকর করাই সরকারের উদ্দেশ্য নয়, বরং ঈদের আগেই যেন সকল সরকারি চাকরিজীবীরা নতুন পেস্কেলের আওতায় তাদের বর্ধিত বেতন ও বিভিন্ন সুযোগ সুবিধা হাতে পেতে শুরু করেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আসন্ন ঈদের সময় তাদের আর্থিক সক্ষমতা এবং ক্রয় ক্ষমতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে উৎসব উদযাপন করা তাদের জন্য অনেক সহজ হবে। তিনি আরও বলেন, এই নতুন পেস্কেল চূড়ান্ত এবং কার্যকর করার ক্ষেত্রে সরকার দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিও অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নিয়েছে। কারণ এত বিপুল সংখ্যক কর্মচারীর জন্য একটি বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তন হলে স্বাভাবিকভাবেই সরকারের নিজস্ব রাজস্ব ব্যয়ও অনেক বেড়ে যাবে। তাই অর্থনীতিতে যাতে এর কোনো বিরূপ প্রভাব না পড়ে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণ এবং সুদূর প্রসারী পরিকল্পনা করা হয়েছে। দেশের শীর্ষ অর্থনীতিবিদদের মতে, নতুন এই পেস্কেল কার্যকর হলে বাজারে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এর প্রত্যক্ষ ফলস্বরূপ দেশের সার্বিক বাজারে অর্থের প্রবাহ কিছুটা বৃদ্ধি পাবে, যা উৎপাদনমুখী খাতকে উৎসাহিত করবে। অনেক ক্ষেত্রে এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মত দিয়েছেন। তবে এর পাশাপাশি কিছু অর্থনৈতিক বিশেষজ্ঞ সতর্ক করে মনে করছেন যে বেতন কাঠামো পরিবর্তনের পাশাপাশি বাজারে যেন অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে বাড়াতে না পারে, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। একই সাথে সরকারি খাতের সার্বিক কাজের দক্ষতা, সেবার মান ও জবাবদিহিতাও বাড়ানো অত্যন্ত জরুরি। কারণ জনগণের করের টাকায় শুধু বেতন বাড়ালেই হবে না, তার সাথে প্রতিটি সরকারি দফতরের প্রশাসনিক কার্যক্রম সাধারণ মানুষের জন্য আরও বেশি দক্ষ, দুর্নীতিমুক্ত এবং কার্যকর হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।